আচ্ছা, তাহলে আমরা এখন অন পেজ এসইও করবো। হ্যাঁ, আমরা এখানে আসলাম, এসে কি করব, আমরা পোস্টে ক্লিক করব। কোথায়? পোস্টে ক্লিক করার আগে আমরা একটা কাজ করব, সেটা হলো অন পেজ এসইও করার জন্য আমরা প্রথমে একটা প্লাগইন নিব। কি প্লাগইন নিব? আমরা অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে এসইও, এসইওর জন্য আমরা একটা প্লাগইন নিব। কোনটা? আমরা র্যাঙ্ক ম্যাথ নিয়ে রাখছি, তাই না? সো এখন আর নেওয়া লাগতেছে না। যারা যারা র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করবেন, র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করবেন, অথবা হলো ইউএসড এসইও ব্যবহার করবেন। আমরা র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করে সেটা দেখাইছি, দেখাইছি না? সো আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে। আরেকটা হচ্ছে ক্লাসিক এডিটর। ক্লাসিক, এই যে এটা ক্লাসিক, ক্লাসিক এডিটর। হ্যাঁ, আমরা একটা ক্লাসিক এডিটর নিব। সবাই দেখতেছি? এটা কি করব? ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ দিব। তাহলে এটা হয়ে গেছে। এখানে যেমন এটা প্রয়োজন না, আমরা এটা রিমুভ করে দিলাম। যেটা প্রয়োজন না সেটা রিমুভ করে দিব। ওকে। আর যেগুলা ক্লাসিক এডিটর এখন অ্যাক্টিভ করা আছে, যদি অ্যাক্টিভ করা না থাকতো আমরা এই যে অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যেত। আমরা কি করব, আমরা যখন এখানে কোনোটা অপ্রয়োজন হবে তখন এটাকে, যেটা এই ডিএক্টিভ আছে ওইটাকে অ্যাক্টিভ করা প্রয়োজন হলে অ্যাক্টিভ করে দিব। যেটা অ্যাক্টিভ করা আছে ওইটা আমাদের প্রয়োজন নাই, ওইটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবো। ক্লিয়ার? এখান থেকে আমরা করব। আর কোনো এখান থেকে কোনো ইয়ে যে আমরা প্লাগইন নিলাম সেই প্লাগইন যদি আমরা ডিলিট করে দিতে চাই, প্রথমে আমরা সেটাকে ইয়ে করব, ডিঅ্যাক্টিভেট করব। ডিঅ্যাক্টিভ করার পরে তারপরে আমরা ওইটাকে ডিলিট করে দেব। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের হলো ক্লাসিক এডিটর নেওয়া শেষ। এখন আমরা চলে যাব পোস্টে। পোস্টে গেলাম, যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে একটা পোস্ট আছে, আমরা এই পোস্টটা রাখতেছি না, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? রিমুভ করে দিলাম। এখন আমরা শুরু থেকে করব। শুরু পোস্ট, এখানে পোস্টে ক্লিক করব। কোথায়? পোস্ট। দেখেন, পোস্টে ক্লিক করার পরে এরকম করে সুন্দর করে বক্স আসছে। আমরা যেহেতু ক্লাসিক এডিটর আগে নিয়ে নিছি, দ্যাটস ওয়াই এরকম আসছে। যদি ক্লাসিক এডিটর না নিতাম তাহলে এরকম কিন্তু আসতো না। বুঝতে পারছেন? সো আমরা ক্লাসিক এডিটর নিয়ে নেওয়ার কারণে এরকম করে চলে আসছে। এখন আমরা যেটা করব সেটার জন্য হচ্ছে, আমরা তো একটা আর্টিকেল লিখে ফেলছি, তাই না? আমরা একটা আর্টিকেল লিখে ফেলছি, ওইটা আমরা এখন লিখবো এখানে। আমাদেরকে বলতেছে হলো, আমাদের H1 বলতেছে এইটা। কোনটা? H1 লিখে দিচ্ছে না? আমরা আসলাম এই টাইটেলের এখানে H1 দিয়ে দিলাম। ক্লিয়ার? H1 দিয়ে দেওয়ার পরে এখন ফুল বোর্ডে নিয়ে আসবো। আমরা পুরো লেখাটা কপি করে নিয়ে আসছি। এখানে কোনটা কি লেখা আছে, হ্যাঁ, এখানে যে কাজটা করতে হবে যেটা হচ্ছে যে, যেমন এখানে আমাদেরকে লিখে দিছে এটাকে H2 করার জন্য লিখে দিছে। এখন H2 লেখাটাকে আমরা রাখবো? আমরা রাখবো না, এটা রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে এই লেখাটাকে এভাবে মার্ক করব, করে এই যে এখানে H1 দেখা যাচ্ছে, আমরা এটাকে H2 করে দিব। কি করে দিব? H2 আমরা কিভাবে করতে হয় জানছি? পারবো? এইটা কিন্তু আপনাকে অন পেজ এসইও করার সময় এটা দেখতে চাইবে। অ্যাসেসর বলবে আপনি যে অন পেজ এসইও করলেন, H2 টা আপনি কিভাবে বানালেন, এটাকে বলছে S3 করে দেওয়ার জন্য। এখন বলবে আপনি, আপনার এখানে S3 কোনটা? আপনি বললেন যে স্যার এই যে আমার এটা S3। ক্লিক করলে তো বোঝা যাবে, উপরে কিন্তু দেখাচ্ছে এখানে। ক্লিক করলে এটা এটা দেখাচ্ছে কি? প্যারাগ্রাফ। এটা দেখাচ্ছে H3। H1 কিন্তু একটা কন্টেন্টের মধ্যে একটাই থাকবে।
H1 কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না, H2 বেশি হইতে পারে। এটা কি বলছে H2 করার জন্য, তাই না? আমরা এটাকে H2 করে দিচ্ছি। এটাকে বলছে H2 করার জন্য, আমরা এটাকে H2 করে দিচ্ছি। এটা বলছে H3 করার জন্য, আমরা এটাকে H3 করে দেব, 3। এটা কি আছে, এটা 2 আছে, 2 থাকুক। এক্সাম্পল এখানে আছে, এটা S3 করতে বলছে, আমরা এটাকে 3 করে দেব। 3 করে দিয়ে এই লেখাটাকে রিমুভ করে দেব। এই এটাকে 3 করতে বলছে, আমরা এটাকে 3 করে দেব। 3, এই লাইনটা কি হবে? S3। এটা কি হবে? আমরা মার্ক করব, এখানে এসে S2 করে দেব। এটা কি বলতে করতে বলছে? 3 করে দেব। এগুলা যেভাবে আছে সেভাবে থাকবে। এগুলা কি আছে? 2 আছে, 2 আছে। দেখতে হবে যে বেশি অন্য কোনোটা ইয়া আছে কিনা। এটা বলছে কি করতে? 3 করতে বলছে, 3 করে দেব। বারবার বলতেছি, খেয়াল রাখতে হবে H1 একটাই হবে। H3, S3 অনেকগুলো হতে পারে। S3, 2, S3, S3, এটা 3 করতে বলছে, তাই না? এটা 2 আসতে থাকুক। এটাকে বলছে 3 করার জন্য, আমরা এটাকে 3 করে দিব। এটা 3, 3, 2 করতে বলছে, 2 করে দিব। সবাই কি দেখতেছে? ভিডিও দিয়ে দিচ্ছি, দেখা দিচ্ছি একদম হাতে ধরে। এরপরে কেউ পারি না, বুঝি না এটা বলার সুযোগ আছে? এটা কি দিছে? অন পেজ এসইও চেকলিস্ট। চেকলিস্টের মধ্যে বলে দিছে আমরা করতেছি অন পেজ এসইও, আবার এই আর্টিকেলটাও আমাদের অন পেজ এসইও নিয়ে। বোঝা গেছে? টু, টু করার পরে 3 করতে বলছে, 3, 3। এটা আমরা 3 করব, 3, 3 হয়ে গেছে। 3, এটা 3 করতে বলছে, এটাও 3 হবে। এটা হচ্ছে 2 করার জন্য 2 করে দিলাম। কি বলতেছে সাব্বির? প্রয়োজন বেঁধে হবে, ডিমান্ডের উপর নির্ভর করে। সাব একটার পর একটা সাব যখন আসবে তখন 4, 5, 6 পর্যন্ত হবে। ওকে, তাহলে হয়ে গেছে। এখন আমাদের কন্টেন্টটা রেডি, ক্লিয়ার? ওকে, আমাদের, আমরা যদি বলি আমাদের, এখন আমরা কন্টেন্ট তো এখান থেকে লেখাইলাম, তাই না? এরে বলতেছি যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, কিওয়ার্ড দাও। প্রাইমারি কিওয়ার্ড দিতে বলছি আরে, ও বলছে প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও। ওকে, আমরা এখন এই অন পেজ এসইও তো আমাদের রেডি। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা নিচে চলে আসলাম। নিচে এসে এই যে এখানে দেখব, এখানে বলছে কি ফোকাস কিওয়ার্ড। আমরা এটা কোথা থেকে আসছে? এটা আসছে র্যাঙ্ক ম্যাথ থেকে। বোঝা গেছে? আমরা ফোকাস কিওয়ার্ডটা এখানে বসায় দিব। ফোকাস কিওয়ার্ড আমাদের বসে গেছে। আমরা ফোকাস কিওয়ার্ড বসানোর আগে আমাদের কত ছিল স্কোর? 100-তে
আর ফোকাস কিওয়ার্ড যখন বসায় দিলাম কত হলো 65। সো এখন আমাদেরকে তারা বলতেছে এই যে এগুলো যেগুলো গ্রিন হয়ে গেছে বলতেছে ওকে, বলতেছে কন্টেন্ট একটু লং হয়ে গেছে, বোঝা গেছে। তারপরে এখানে বলতেছে ইরোর, এখানে কিছু ইরোর আছে, সেই ইরোর গুলা কি আমাদেরকে ইমেজ দিতে হবে, ইমেজ অল্টারটেক দিতে হবে, কিওয়ার্ড ডেন্সিটি বেশি হয়ে গেছে, ইউআরএল বেশি হয়ে গেছে। ও আমরা একটা কাজ করি, আমরা তাকে বলবো যে ইউআরএল বানা দিতে, ইউআরএল। ওকে, সে বলছে অন পেজ এসইও শুধু এই ইউআরএলটা দিতে, আমরা এই ইউআরএলটা বসে দিব। ইউআরএলটা কোথায় বসাবো, আমরা উপরে চলে যাব। কোথায়, উপরে আসবো। এই যে এখানে আসলে এডিটর অপশন আছে, এখানে শুধু আমরা অন পেজ এসইও এতটুকু লেখা রাখবো, বাকিটা কেটে দিব। ওকে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে 69 হচ্ছে। আমরা আবার চলে আসছি নিচে, নিচে আসার পরে বলতেছে কি করতে হবে, ইমেজের অল্টারটেক লাগবে। তাহলে ইমেজের অল্টারটেক যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কি লাগবে, আচ্ছা ইমেজ আমরা পরে দিচ্ছি। বলতেছে হলো লিঙ্ক, লিঙ্ক করার জন্য আমরা তাহলে ইন্টারনাল লিঙ্ক করে ফেলি। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক করে ফেলি, ইন্টারনাল লিঙ্ক। হোয়াট এভার, আমরা যে কোথাও আপাতত আমরা এটার জন্য একটা মানে ইয়ে করব, যেখানে অ্যানকর টেক্সট যে এটা দিব ওইটা রিলেভেন্স হইতে হবে। হ্যাঁ, রিলেভেন্স অ্যানকর টেক্সট হইতে হবে। আমরা যদি আমরা মনে করলাম যে এখানে আমরা একটা লিঙ্ক করব, অন পেজ এসইও বেস্ট প্র্যাকটিস, এখানে যদি লিঙ্ক করি তাহলে এটাকে কি করলাম, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করব, করার পরে এখানে লিঙ্কটা দিব। দেওয়ার পরে এই লিঙ্কটা আমি কি চাচ্ছি, এই লিঙ্কটা কি আমি নো ফলো চাচ্ছি না ডু ফলো চাচ্ছি। নো ফলো ডু ফলো দুইটা লিঙ্কের, লিঙ্কের ফরম্যাট হচ্ছে দুইটা, একটা হলো নো ফলো, একটা হলো ডু ফলো। যদি আমরা নো ফলো করতে চাই তাহলে নো ফলো করবো, আর যদি নো ফলো প্রয়োজন না হয় আমরা ডু ফলো করতে চাই তাহলে আমাদের এই লিঙ্কটা এরকমই থাকবে। আমরা শুধু ওপেন আউট নিউ ট্যাব দিয়ে দিব। ওপেন আউট নিউ ট্যাব দিয়ে দিলে কি হবে, যখন এখানে কেউ ক্লিক করবে নতুন একটা ট্যাবে অন হবে। এখন আসেন নো ফলো এবং ডু ফলো, এই দুইটা কি। নো ফলো হলো যখন আমাদের এখানে গুগলের বট আসবে ক্রল করার জন্য, তখন আমরা আমাদের এখানে যদি লিঙ্কটা থাকে, যদি এটা হয় ডু ফলো, ডু ফলো কি ফলো করো, তাই না। তাহলে গুগলের বট এইটা যখন ভিজিট করতে আসবে, এখানে যখন ঢুকবে তখন সে এসে যখন একটা লিঙ্ক দেখবে ওই লিঙ্কটাতে সে চলে যাবে, ওই লিঙ্কটাতেও সে যাবে। তাহলে এটা হলো ডু ফলো। আর নো ফলো হলে কি হবে, যাবে না। ওকে, আর ডু ফলোর যে ব্যাকলিঙ্ক, ওই ব্যাকলিং এর দাম আছে, আর নো ফলো ব্যাকলিং এর দাম নাই। বুঝতে পারছেন, কারণ নো ফলো ব্যাকলিং থেকে লিঙ্ক জুস আসে না। লিঙ্ক জুসটা কি, আমার এই ওয়েবসাইটের পাওয়ার হলো ওই যে পাওয়ার অথরিটি বলছি না, এরকম পিএ, পেজ অথরিটি। ওই পেজের অথরিটি থেকে যে পাওয়ার আছে, ওই পেজের যে শক্তি আছে, ওই শক্তি থেকে যে পেজে আমি লিঙ্ক করে দিচ্ছি ওই পেজে শক্তিটা যাবে। আর যদি আমি লিঙ্কে বলে দিই নো ফলো, নো ফলো করে দিলে আর শক্তি যাবে না। বোঝা গেছে। তাহলে আমরা কি করব, ডু ফলো হলে ক্লিক করে দেব, নো ফলো হলে ক্লিক করে দেব, ডু ফলো হলে কিছু করার দরকার নেই। এখানে লিঙ্ক করে দিচ্ছি, তারপরে মনে করেন এখানে আইসা আরেকটা লিঙ্কিং করে দিলাম। আমি এলোমেলো ভাবে লিঙ্ক করতেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লিঙ্ক করবেন, যেখানে যে লিঙ্কের প্রয়োজন হবে। আমরা যেখানে হবে বুক নাও, ওখানে বুক নাও এর লিঙ্কে থাকতে হবে। বুক নাও এর মধ্যে যদি আমরা কল নাও লিঙ্ক করি তাহলে হবে, হবে না। সো আমরা লিঙ্ক করে ফেলছি, লিঙ্ক করে করার পরে আমাদের কত হয়েছে
73 কত হয়েছে 73 এখন আমরা নিচে যাব আমাদের লিংক হয়েছে এখন লিংক তো হয়েছে লিংক আবার ইন্টারনাল লিংক হয়ে গেছে আমাদের বাট এক্সটার্নাল লিংক দরকার আছে না আমরা আরেকটা লিংক দিয়ে দিচ্ছি এখানে তবে এই লিংকগুলো অবশ্যই যেখানে যেটা দরকার আছে সেটা হইতে হবে রিলেভেন্স রাখবো আমরা হ্যাঁ আমরা আরেকটু লিংক দেওয়ার পরে আমরা এখানে একটা অন্য একটা সাইডের লিংক করে দিচ্ছি ঠিক আছে এখানে আমরা একটা লিংক দিব মনে করেন আমরা এখানে লিংক দিব এখানে লিংক দিব যেমন আমি আমারটা লিংক করে দিচ্ছি দেখি কোনো চেঞ্জ আসছে কিনা 79 এখানে আরেকটা লিংক দিচ্ছি ওকে তাহলে আমরা কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি ওকে এখন এখানে এগুলো সবগুলো গ্রেড আসছে না এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ডেনসিটি বেশি হয়ে গেছে আমরা যখন ওই ইয়েগুলো লিখবো বলবো এই আমরা যখন জিপিটিতে লিখবো জিপিটিতে লেখার সময় আমরা বলবো যে কিওয়ার্ড ডেনসিটিটা মেনটেন করার জন্য ওকে তারপরে এখানে হচ্ছে কি ইমেজ ইমেজের মধ্যে অল্টারটেক থাকতে হবে তাহলে আমরা জিপিটি থেকে বলতেছি জিপিটি কে বলতেছি ইমেজ অল্টারটেক লেখার জন্য এলটি